নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো দেশি মুরগের রেসিপি। তো মাংস রান্না যে এত সোজা সেটা দেখলেই বুঝতে পারবেন। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। এটা হলো দেশি মুরগ। মুরগটা ভালোই বড় ছিল। আপনাদের দাদা এখন এটা কেটে দিবে, আর পাশে আবার রোস্টের মুরগি ধুয়ে নিল। তো এই তো মাংস কাটা ধোয়া শেষ, এখন মেখে নিব। বড় বড় করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিব হলুদ মরিচের গুঁড়া লবণ একসাথে দিয়ে দিলাম, যে যতখানি খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দিলাম কিছু তেজপাতা, এখন দিয়ে দিলাম জিরা, এখন দিয়ে দিব কাঁচা মরিচ, আর এখন দিব পরিমাণ মতো তেল, যে যতখানি খেতে পছন্দ করেন। আমরা তো একটু তেল বেশি খাই, তাই একটু তেল বেশি দিলাম। এখন ভালো করে এগুলা মেখে নিতে হবে, হাত দিয়েও মাখা যায়, আমি চিনি দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। তো এই তো মাখা হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো আমি অল্প অল্প জাল দিয়ে এটা কষিয়ে নিব। তো এই তো আধা ঘন্টা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাঝখানে আবার ঢাকনা তুলে আমি একটা লাড়া দিয়ে দিছিলাম, কারণ মাংস তো পুরা লেগে যায়, এই কারণে একটু লাড়া দিতে হয়। তো আবার একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে কিছু দিয়ে দিলাম আলু। আমরা 4 জন মানুষ, তাই 4 টুকরো আলু দিলাম। এটা শুধু আমার একা খেতে হবে, আমাদের বাসায় কেউ আলু খায় না বেশি, শুধু আপনার দাদা আর আমি একটু খাই। যাই হোক, তারপরে আলুগুলো ভালো করে আমি মাংসর তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। আর তেলে ভেজেও দেই, আজকে আমি এমনিই দিয়ে দিলাম, এইভাবেও ভালোই লাগে খেতে। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিট আমি ঢেকে রাখবো অল্প অল্প জাল দিয়ে। তো এই তো 10-15 মিনিট হয়ে গেছে। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন শুধু তেলটা আর ঝোলটা আর একটু শুকাবো। তো একদম শুকিয়ে নিছি, দেখেন ভালো করে শুকিয়ে নিছি। এইভাবে কষিয়ে নিলে মাংস খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। তো গরম জলটা দিয়ে আমি আর একটু লাড়া দিয়ে দিলাম। এখন আবার 10-15 মিনিট এটা আমি ঝোলটা উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে একটু জাল দিয়ে নিব। তারপরে এখানে আবার ভেজে রাখা এলাচ গরম মশলা জিরাটা আমি পাটায় একটু বেটে নিলাম। তো ঝোলটা কিন্তু ভালো মতোই শুকিয়ে গেছে, দেখেন। তো আর একটু লাড়া দিয়ে দিলাম, এখন ভেজে রাখা এলাচ গরম মশলা জিরাটা দিয়ে দিব। তো দিয়ে আর একটু লাড়া দিয়ে দিব, যেন পুরো মশলাটা মাংসের ভিতরে যায়, এই কারণে আর একটু লাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো। তো এই তো 5 মিনিট হয়ে গেছে। তো রান্নাটা কেমন হলো মাংস সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন, ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। আর পাশের চুলাতেই আবার পোলাও বসিয়েছি, পোলাওর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিলে ঘ্রাণটা আমার ভালো লাগে, তাই। তো এই তো রান্না শেষ, এটা হচ্ছে শুক্রবার গতকালের রান্না। তো এখন হচ্ছে খাবার পালা। তো আপনাদের দাদা খেতে বসে গেছে, সে গরম গরম পোলাও দিয়ে এরকম দেশি মুরগির ঝোল দিয়ে খেতে সেই মজা লাগে তার। তো যাই হোক, সবারই খাওয়া শেষ, ছেলে মেয়েরও খাওয়া শেষ, তারপরে এই যে আমি বসে পড়লাম। তো আজকে মেয়ে রান খায় নাই, বলল আমাকে খেতে। আপনাদের দাদাকে সাধলাম, সেও খায় নাই, সে বলল তুমি খাও। তো এই কারণে আজকে রানটা আমিই খাবো, ছেলে খেয়েছে আর আমি খাবো। তো অনেক দিন ধরেই রান খাওয়া হয় না, বাচ্চাদের রেখে মা কি রান খেতে পারে বলেন? অন্য মাংস খাই, কিন্তু রানটা আর খাই না। তো আজকে খেলাম, নিজে কষ্ট করে রান্না করে খাওয়ার মজাই আলাদা। খাবারটা আসলে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন রেসিপিটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। তো গুড নাইট।